এই পুতুলটা সবার আগে ফার্স্ট বানাইছিলাম 2000 সালের থেকে শুরু করছি, এখনো চলতে আছে। এটার ভিতরে শুধু একটা লাভ বইব, এই পুতুলটা আমার জীবনের প্রথম, কারণ আমার কারখানার প্রথম পুতুল 2020 সালে, মানে আপনার তখন দিতাম 45 টাকা পাইকারি। এই একটার পর তারপর একটার পর একটা এ পর্যন্ত মনে করেন এই পুতুলটা আমি না এলে কয়েক কোটির বেশি বানাইছি, এখনো চলতেছে, এখনো 50 টাকা পিস মনে করেন এখনো দিয়া পারি না, এত চাহিদা আছে এই পুতুলটার। প্রথম ভালো হয় নাই, তারপরে আপনার ইউটিউবের মাধ্যমে মনে করেন সবাই জানছে, মানে করোনার ভিতরে আমি তখন মনে করেন আমার কাহানা পুতুলের কাহানা তখন বন্ধ, বুঝছেন। তখন আমি মনে করেন আমি আমার একজন বুদ্ধি দিচ্ছে, আমার উপরে একটা ভাই হ্যাঁ মাস্ক বানায় পারে না, আমার কিছু মাস্ক বানাইতে বলছিল, বুঝছেন। এই মাস্ক তৈরি কইরা তখন আমি চকবাজারে বসে রয়েছিলাম, মাস্ক নিয়ে, মাস্ক বিক্রি হয় না। তখন ওই যে একজন লোক ইউটিউবার এই ভিডিও করে আমার নাম্বার দিয়ে মাস্ক ভিডিও করে ছেড়ে দিছে। তখন মাস্ক ভিডিও করে ছেড়ে দেওয়ার পর আমার তো নানা জায়গাতে ফোন আইতেছে যে এই মাস্ক আপনি কই পাইলেন, 64 ডিস্ট্রিক্ট থেকে ফোন আসা শুরু করে দিছে। তখন ওইখান থেকেই মনে করেন আমি বুঝলাম যে ইউটিউবে দিলে তখন ভালো হইব। তখন এই যে করোনা শেষ হয়ে মাস্কের পরে তখন আমি মনে করেন যে আমার ভিডিও করছে তার নাম্বার আমি সংগ্রহ করছি, সংগ্রহ করে তার ফোন দিছি, ভাই আমি তো পান্ডা পুতুল তৈরি করি, আমার একটা ভিডিও করে দেন। সেই ভিডিওটার পরে আমার জীবন চেঞ্জ হয়েছে। ওই ভিডিওর পরে তো মনে করেন আপনার মনে করেন সারা বাংলাদেশ থেকে মনে করেন অর্ডার আইতেছে, মনে করেন সবাই ভাই আমার 100 লাগবে, আমার 200 লাগবে, ঠিক আছে আমি ট্রান্সপোর্ট টাকা পাঠিয়ে দিচ্ছি, আপনি বিকাশের টাকা পাঠিয়ে দিচ্ছি, ব্যাংকের টাকা পাঠিয়ে দিতেছি, আপনি মাল ছেড়ে দেন, ঠিক আছে আমি ট্রান্সপোর্টে মাল ছেড়ে দিচ্ছি, নাম্বার দিয়ে দিচ্ছে, বাস এমনি এমনি শুরু করছি ব্যবসা। তারপর আস্তে আস্তে এই যে মনে করেন বড় কাহানা করছি, এই মনে করেন 4 কাটা জায়গা, এই জায়গার ভিতরে মনে করেন বাড়ি এলাকায় 5 লাখ টাকা অ্যাডভান্স দিয়ে নিজের মতো সব করে নিছি, করে নিয়ে মনে করেন আস্তে আস্তে মনে করেন মেশিন বাড়াইছি। আগে তো ছিল 2টা মেশিন, 2টার থেকে মনে করেন এখন আল্লাহর মতে 10-15টা মেশিন তো হেনে চলে, আর বাইরে মাল আছে সব মিলে মনে করেন 30-35 জন আছে, সব মিলে বাইরে কাহানা সব মিলে। চায়না পুতুল তো অনেক দাম, কিন্তু আমাদের যেমন এই পুতুলটা আপনি মনে করেন 65 টাকা পাইকারি, এরা যারা কিনবে ঠিক আছে এরা মনে করেন নিয়ে যায় মনে করেন 100 টাকা মেলা ভিতরে চোখ বন্ধ করে বিক্রি করবে, মানে 35-40 টাকা লাভ হবে একটা পুতুলে। এরকম মনে করেন বড় ছোট মনে করেন আপনি 1200 টাকা পর্যন্ত পুতুল আছে, 50 টাকা শুরু, মানে অনেক আইটেম, মানে আইটেমের শেষ নাই। ক্যালেন্ডার ডে, টেডি ডে, ঠিক আছে এসব সময় মানে পুতুল প্রচুর চলে, মানে শীতকালে যখন উরুষের মেলা মোলা হয় সারা বাংলাদেশ, তখন পুতুলের সিজন, তখন জায়গায় জায়গায় মেলা বাণিজ্য, ঢাকা শহরে মানে বাংলাদেশে যে কোনো মানে গ্রামগঞ্জ অঞ্চলে, ঠিক আছে তখন আমাদের এই মালটা বেশি চলে। সবচেয়ে বেশি চলছে আপনি যে ছোট মালটা বেলেজার মিনিটা, এই মালটা আমি অনেক বিক্রি করছি অনেক। নতুন যারা ব্যবসা করতে যায় ঠিক আছে, আর মনে করেন আপনি যদি আপনি ভিডিও দেখা যদি কেউ যদি অর্ডার করে তাহলে সর্বনিম্ন 5000 টাকা মাল অর্ডার করতে হবে। অর্ডার করলে মনে করেন আমরা মাল ছেড়ে দিব। আমার নাম মোহাম্মদ সুরুজ, কারখানার নাম তৌফিক পান্ডা হাউস। 2000 সালের সময় মনে করেন আমার আব্বু ঝিনুকের ব্যবসা করতো, আব্বু মেলা করতো, তখন আব্বুর সাথে মেলা গেতাম, তারপরে দেখতাম আব্বু মাল কিনা বিক্রি করে, তখন আইডিয়া আমরা একটু বড় হইলাম, বিয়ে শাদী করলাম, তারপর আস্তে আস্তে মনে করেন যে একজনের কারখানা চাকরি করতাম, চাকরি করার পরে মনে করেন খেলনা খুনা তৈরি করতো, আলমারি সুকেস সিলভারের হাড়ি পাতিল এগুলো বানাইতো, অনেক কারখানা ময়লা কালি ধুলি অনেক। তারপর আস্তে আস্তে আব্বুর মাল বিক্রি করা শুরু করলাম। আব্বুর দোকান আসলো শিশু পার্কে, তখন শিশু পার্কে এক কারখানা থেকে মাল তৈরি করতো, আব্বু কিনে বিক্রি করতো। তারপর আমি নিজে মনে করেন এগুলো তো একদিন ডিসিশন নিচ্ছি যে মেশিন কিনুম, প্রথম 2টা মেশিন কিনছি। একবার এমন সময় দুর্গাপূজায় গিয়ে বুঝছেন, মানে যশোরে একটা মেলা গেছিলাম, আশ্রম যে জায়গাটার নাম, ওই মেলা যাওয়ার সময় মানে সব মাল আমার মাল রেডি করছে, আমি তখন পাখির শোপিস বানাই, চুরি আনলা শোপিস মানে ওর পাশাপাশি একটা ক্যান্ডি পান্ডা রাখলে যেমন একটু বেশি বেচা কেন হইলো, দোকান ভাড়া উঠলো, গাড়ি ভাড়া উঠলো, ঠিক আছে ওরকম জন্য এক কারখানা গেছিলাম। মানে আমার বলছিল মাল দিব, আমি টাকা রেডি করছি, অনেক টাকা নিয়ে গেছি, কিন্তু আমার মাল দেয়নি, মাল নাই কে, এত চাপ। তারপর মনে করেন যে যখন এই কথা বলছে, তারপর আমি মেলা করে আইসা তারপরে আমি যে নিজে মনে করেন শুরু করছি, কিছু কাটিনি, মানে স্যাম্পল আনছি, স্যাম্পল আইনা মনে করেন খুলে নিজে তৈরি করে ফেলাইছি। খোলার পরে মনে করেন আস্তে আস্তে যে কাগজ দেওয়া ফর্মা বানাইয়া, ঠিক আছে নিজে অভিজ্ঞতা দিয়ে বানাইছি। সত্যি করে ঘটনা এটা। আমার তো মনে করেন আপনি চুরি আনলা শোপিস, পাখি শোপিস এগুলো তৈরি করতাম। তারপর ওই যে আমার মানে রুম আসলো 2-3টা, তারপর ওখানে মনে করেন আপনার নিজে মনে করেন 2টা মেশিন কিনা 2জন মেয়ে কারিগর আনছি, এগুলো দেখাই দিচ্ছি যে এইভাবে শিলাও, ঠিক আছে এইভাবে শিলাইছি, তারপর হয়ে গেছে। মালামাল সবগুলা খোঁজ লাগাইছি, সব আপনি বিক্রমপুর গার্ডেন সিটি বিক্রি করে।